আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে বাসাবাড়ির জন্য সবচেয়ে কম খরচে ATS অথবা অটোমেটিক চেঞ্জ ওভার তৈরি করা যায়। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অটোমেটিক চেঞ্জ ওভার সুইচটি তৈরি করার জন্য আমরা ডাবল পুলের দুটি MCB এবং একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়েছি। ধরে নিচ্ছি বাম পাশের লাল কালার চিহ্নিত ব্রেকারটি হচ্ছে জেনারেটরের ব্রেকার এবং ডান পাশের ব্রেকারটি হচ্ছে পল্লী বিদ্যুতের ব্রেকার, এবং সামনে আমাদের রাখা আছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট অক্সিলারি ব্লক সহ। অক্সিলারি ব্লকে দেখতে পাচ্ছেন একটি NO এবং একটি NC দেওয়া আছে, এবং নিচে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ট্যাক্টের 3টি NO এবং একটি NC, এবং উপরে আরও একটি NO রয়েছে। দেখতেই পাচ্ছেন এটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল, যেখানে A1 এবং A2 দ্বারা চিহ্নিত করা রয়েছে। কানেকশন করার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু কেবল, এবং সামনে দেখতে পাচ্ছেন লোড হিসেবে আমরা একটি LED লাইট নিয়েছি। এখন আমরা কানেকশনের কাজ শুরু করব। প্রথমে আমরা জেনারেটরের ব্রেকারের আউটপুট থেকে একটি লাইন এবং একটি নিউট্রাল কেবল সরাসরি টেনে নিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি ব্লকের NC-তে কানেকশন করে নিব এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টের NC-তে কানেকশন করে নিব। এবার পল্লী বিদ্যুৎ ব্রেকারের আউটপুট থেকে একটি লাইন এবং একটি নিউট্রাল কেবল নিয়ে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টের NO পয়েন্টে কানেকশন করব। NO পয়েন্ট থেকে একটি শর্ট কেবল নিয়ে আমরা সরাসরি কয়েলে কানেকশন করে নেব ফেজ থেকে, এবং নিউট্রাল থেকে একটি শর্ট কেবল টেনে নিয়ে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের অপর প্রান্তে কানেকশন করে নেব। এবার ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি ব্লকের NC এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টের NC পর্যায়ক্রমে ম্যাগনেটিক কন্ট্যাক্টের NO প্রান্তে ফেজ এবং নিউট্রাল অনুসারে শর্ট করে দিব। কন্ট্যাক্টের NO এবং NC ফেজ অনুসারে যেই NO পয়েন্টে শর্ট করা হয়েছে ঠিক সেই জায়গাটাই আমরা লোডের কেবলও সংযুক্ত করে দেব, যেন সব অবস্থাতেই লোড ব্যাকআপ পায়, সেটা হোক জেনারেটর অথবা পল্লী বিদ্যুৎ। আজকের ভিডিওতে হেল্প করেছে আরিফ ভাই। এবার আমরা লাইন চালু করে দিব। দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের ব্রেকার এবং জেনারেটরের ব্রেকার উভয় ব্রেকারই আমরা অন করে দিয়েছি। এই অবস্থায় যে কোনো একটি পাওয়ার থাকলে, জেনারেটর অথবা পল্লী বিদ্যুৎ যে কোনো একটি পাওয়ার থাকলে রুট সবসময় আমাদের ব্যাকআপ পাবে অটোমেটিকভাবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ATS জুবাইর। ধন্যবাদ সবাইকে।